সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজ পবিত্র শুক্রবার, জুমার দিন। আপনাদের সবাইকে জুমা মুবারক। দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা নতুন করে যুদ্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরানের প্রয়োজন পূরণ না হয় তাহলে আবার মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে। এবং এরই মধ্যে ইরাকের এরবিলের একটি হোটেলে অবস্থানরত মার্কিন সেনাদের উপর ইরান হামলা চালিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আমেরিকার বিরুদ্ধে যে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন, ইরান এইভাবে অভিযান শুরু করলে বিশ্বের সামরিক শক্তির সমীকরণ বদলে যাবে। আসলে মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে? তবে ইরানের পক্ষ থেকে মার্কিন বাহিনীর কোথায় কোথায় হামলা চালানো হবে তার একটা মোটামুটি টার্গেটের দিক নির্দেশনা দেয়া হয়েছে। প্রধান টার্গেটের একটা বিষয় হবে মার্কিন যুদ্ধ জাহাজ। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এই মুহূর্তে ইরানের পরমাণু কর্মসূচির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন তেলের দাম কমানোকে। অর্থাৎ তাদের বক্তব্য এই মুহূর্তে ইরানের পরমাণু কর্মসূচি না, ইরান পরমাণু বোমা বানালো কিনা সেটা পরে ব্যাপার, আগে তেলের দাম কমানো। পরিস্থিতি কোথায়? আমেরিকা মারাত্মক গ্যাড়াকলে পড়ে গেছে। এদিকে আরেকটি ভিন্নধর্মী খবর আছে। তুরস্কের মাধ্যমে ইরান সিরিয়ার কাছে বার্তা পাঠিয়েছে, সিরিয়ার সামরিক বাহিনী যদি লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে কোনো হামলা চালায় তাহলে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ সহ শত শত লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। এই বার্তার পর কি ঘটেছে আরেকটি খবর আমি আপনাদেরকে একটু জানিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে সৌদি আরবের তাবুক অঞ্চলে কিং ফয়সাল এয়ারবেজ, সৌদি আরবের একটি বিমান ঘাঁটি আছে। সেই বিমান ঘাঁটিতে তুরস্ক F-16 বিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই ঘাঁটিটি ইসরায়েল সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী সেখানকার কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোখা, এই মোখা শহরকে টার্গেট করে অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে বহিষ্কার করা। এপাশে হরমুজ প্রণালীতে কিন্তু সেই অচল অবস্থা একই অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি ভিডিও ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে আলোচনা করব সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি। তিনি বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে ইরানের যদি প্রয়োজনটা ঠিক না পূরণ হয়ে থাকে, যে মাত্রায় মার্কিন বাহিনীকে দুর্বল করা দরকার বা তাদের বিরুদ্ধে যে মাত্রায় অভিযান পরিচালনা করা দরকার, সেই ডিমান্ড যদি ফুলফিল না হয় তাহলে নতুন করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতে হবে। এটা তার পক্ষ থেকে একটা অর্ডার, নির্দেশ। এই নির্দেশনার মানে কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যাওয়া। আমার মনে হচ্ছে ইরান আমেরিকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করতে পারে। কারণ হচ্ছে ইরান যে দাবিগুলো করেছে তার ভিতরে একটা দাবি, ইরানের আশপাশ থেকে মার্কিন নৌবাহিনী, নৌ ব্লকেড এবং বিমান বাহিনী প্রত্যাহার করতে হবে। আমেরিকা তা করেনি, বরং এই বিমান বাহিনী এবং এই নৌবাহিনী থেকে ইরানের উপর হামলা চালানো হয়েছে। সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার লক্ষ্য হচ্ছে, তিনি বলেও দিয়েছেন যে মার্কিন অর্থনৈতিক স্থাপনা এবং প্রধান লক্ষ্য হবে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। বাস্তব কথা হচ্ছে, এতদিন যে যুদ্ধ হয়েছে ইরানের সাথে আমেরিকার বা আমেরিকার সাথে ইরানের, ইরান কিন্তু সেই যুদ্ধে
মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা কিন্তু তেমন চালায়নি। তাদের মূল লক্ষ্য ছিল ইরাক থেকে শুরু করে ওমান পর্যন্ত এবং ওই পাশে জর্দান পর্যন্ত যত দেশ আছে তার ঘাঁটিগুলো ধ্বংস করা। এখন নতুন করে টার্গেট ঠিক করা হলো মার্কিন যুদ্ধজাহাজ এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে, স্থাপনা আছে, এগুলোতে হামলা চালাতে হবে। এবং আমরা এই সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই নির্দেশনা প্রকাশের পরপরই দেখতে পাচ্ছি ইরাকের উত্তর অঞ্চলে যে কুর্দিস্তান, সেই কুর্দিস্তানের একটি অঞ্চলের নাম হচ্ছে ইরবিল। এই ইরবিলের একটি হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছিল। এই তথ্য পাওয়ার পরে সেখানে হামলা চালিয়েছে ইরান। ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনো পুরোপুরি জানা যায়নি, কিন্তু সেখানে ইরান হামলা চালিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দিয়েছেন নতুন করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের, আমরা গত 2-3 দিন ধরে কিন্তু বলে আসছিলাম। এই নির্দেশনা সম্পর্কে তারই উপদেষ্টা, ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মোকবের একটা এক্স পোস্টে লিখেছেন যে সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দিয়েছেন এই অনুযায়ী যদি ইরান অভিযান শুরু করে, তাহলে এই যে ইরানের যে আক্রমণাত্মক অবস্থান, এই অবস্থানের কারণে বিশ্বের সামরিক শক্তির সমীকরণ বদলে যাবে। তিনি একদম জোরালো ভাষায় বলেছেন, ইরান পারস্য উপসাগরীয় নিরাপত্তা নিশ্চিত করবে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করবে, নির্বিঘ্ন করবে এবং এই অঞ্চলের দেশগুলো তাতে শান্তি ও স্বস্তিতে থাকবে। তিনি বলেছেন হরমুজ প্রণালীর যে ব্যবস্থাপনা ইরান করতে যাচ্ছে, এই ব্যবস্থাপনার কারণে আঞ্চলিক দেশগুলোর উন্নতি, অগ্রগতি এবং স্বস্তি নিশ্চিত হবে। এদিকে ইরানের অবস্থা যখন এই, অর্থাৎ যথেষ্ট আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে এবং এর মধ্যে আমরা দেখলাম যে ইরাকের এরবিলে মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে ইরান। এই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন যে তাদের কাছে এই মুহূর্তেই ইরানের পরমাণু কর্মসূচির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তেল এবং গ্যাসের দাম কমানো। তিনি বলছেন যে সমস্ত আমেরিকায় তেল এবং গ্যাসের দাম কমাতে পারাটাই এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য। পরমাণু কর্মসূচি পরে, ইরানকে পরমাণু বোমা বানাতে দেওয়া হবে না। এই প্ল্যানটা আমাদের এখন সেকেন্ড। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তেলের দাম, গ্যাসের দাম কমানো। তার মানে ইরান খুব ভালো মতোই চেপে ধরেছে বোঝা যাচ্ছে। অর্থাৎ হরমুজ প্রণালী এবং বাবাল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার পর আমেরিকার অবস্থা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছিলেন সেই কথা যদি সত্য হয়, তাহলে আমেরিকার জ্বালানি রিজার্ভ একেবারে তলানিতে এসে ঠেকেছে এবং চলতে পারবে। হয়তো তাকে এখন কৌশলগত যে জ্বালানি রিজার্ভ আছে সেখান থেকে তুলতে হবে, কিন্তু সেটা কতটা সেটা একটা প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এপাশে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। খুব সম্প্রতি সিরিয়া লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে চেয়েছিল, সেরকম একটা প্রস্তুতি নিচ্ছিল এবং এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা চাপ ছিল। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন যে লেবাননে ইসরায়েল যুক্ত না হয়ে এই কাজটা সিরিয়ার সরকার করতে পারে এবং সিরিয়ার সরকারকে উস্কানি এবং চাপ সবই দেয়া হচ্ছিল। সিরিয়ার সরকার সেইভাবে প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু ইরানের পক্ষ থেকে তুরস্কের মাধ্যমে সিরিয়ার আহমেদ আল সারা বা জোলানি সরকারকে মেসেজ দেওয়া হয়েছে যে যদি সিরিয়ার বাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযান চালায়, তাহলে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ সহ শত শত লক্ষ্যবস্তুকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মেরে। এই বার্তা তুরস্কের মাধ্যমে সিরিয়াকে দেওয়ার পর সিরিয়া কিন্তু আর লেবাননে অভিযান চালায়নি। তার মানে ইরানের এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তির ভয় সিরিয়া ভালোই পেয়েছে এবং ইরানের এই সামরিক শক্ত অবস্থান সিরিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। মার্কিন সমর্থন থাকার পরেও তারা এই কাজটা করতে দেয় না। হয়তো তুরস্ক তাকে সেইভাবেই বলেছে, হয়তো বলেছে যে ইরানের সাথে বাড়াবাড়ি করতে যেও না, বাড়াবাড়ি করতে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কী পরিস্থিতি তা তো দেখছই। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের ঘাঁটি
কোনো কিছুকে নিরাপত্তা দিতে পারছে না। হয়তো তুরস্কের এই বুদ্ধি পরামর্শের কারণে জোলানি সরকার থেমেছে। একটি পরিসংখ্যান দেখলাম, পরিসংখ্যানটা চমৎকার। ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমেরিকার MQ-9 রিপার যে ড্রোন, এই ড্রোনের টোটাল যে মজুদ ছিল তার 25% শেষ এই যুদ্ধে। অর্থাৎ ড্রোন ইরানের আকাশে পাঠালে সেটা একেবারে ধ্বংস করে দিয়েছে, সাথে সাথে ইরান কোনো রক্ষে নেই। ইসরায়েলেরও প্রচুর পরিমাণে ড্রোন ইরানের আকাশ থেকে ধ্বংস হয়েছে, আর আমেরিকার অনেকগুলো বিমান তো গেছে, সেটা তো সবাই জানেন কম বেশি। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনী খুব অবাক হয়েছে। কেন অবাক হয়েছে? এই যে যুদ্ধটা, এই যুদ্ধের পরে ইরান তাদের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যে এত পরিমাণে উৎপাদন করেছে, ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে খবর আছে যে ইরানের আগে যে পরিমাণ অস্ত্র ছিল প্রায় সেই জায়গায় পৌঁছে গেছে, প্রায় সেই জায়গায়। আর 2027 সালের ভিতরে ইরানের হাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরিমাণ কত হবে জানেন? ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্য হচ্ছে 2027 সালের মাঝামাঝি ইরানের হাতে এত পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হবে, যে পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2025 সালে অর্থাৎ গত বছরের জুন মাসে যে যুদ্ধ হলো, 12 দিনের যুদ্ধ, এই যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে যত ছিল সেই পরিমাণে, অর্থাৎ 2-3টা যুদ্ধে যে পরিমাণে খরচ হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আধার তো সমস্ত সবকিছু ফুলফিল হয়ে আগের অবস্থায় চলে যাবে আগামী 6 মাসের ভেতরে। চিন্তা করেন ইরান কি পরিমাণে অস্ত্র এবং সামরিক সক্ষমতা অর্জন করেছে। সুপ্রিয় দর্শক, বাবার মানদেব প্রণালী লোহিত সাগরের দিকে কিন্তু খুব একটা শান্ত নেই, এদিকেও যুদ্ধ পরিস্থিতি যথেষ্ট নাজুক। ইয়েমেনের একটা বন্দর নগরীর নাম হচ্ছে বোখা, লোহিত সাগরের তীরে এই বন্দর নগরী অবস্থিত। এই বন্দর নগরীতে সৌদি সমর্থিত বাহিনীর একটা ভালো অবস্থান আছে। এই বাহিনীকে এই শহর থেকে বের করে বহিষ্কার করার জন্য ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী অভিযান শুরু করেছে, এমন খবর দেখা যাচ্ছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে যে সৌদি আরব সমর্থন দেয় যেটা ইয়েমেনের কথিত আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীকে বহিষ্কার করবে এখান থেকে। তার মানে বড় রকমের অভিযান শুরু হয়েছে এবং এরই মধ্যে খবর পাওয়া গেছে যে এই শহর মুক্ত করার পথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা অবমুক্ত করেছে হুতি বাহিনী। তার মানে হুতিরা যা করছে, যা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সৌদি আরব যে 15 জাতির জোট গঠন করলো, সেই জোট গঠন হয়ে কার্যকর হওয়ার আগে হুতিরা একটা শক্ত অবস্থানে চলে যাবে, কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানগুলো তাদের নিয়ন্ত্রণে নেবে। এরপরে যদি সৌদি আরব 15 জাতির যে জোট, সেই জোটের আওতায় যদি যুদ্ধ শুরু করে, তাহলে বোঝাপড়াটা ভিন্ন কায়দায় হবে। দেখা যাক কি দিয়ে কি হয়, কি পরিস্থিতি হয়, আমরা অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই যে এই যে ইরানের সর্বোচ্চ নেতা নির্দেশনা দিলেন ইরানি বাহিনীকে যে ইরানের প্রয়োজন যদি পূরণ না হয়ে থাকে তাহলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে, এবং এরই মধ্যে আমরা দেখতে পেলাম ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাতে কি আপনাদের মনে হচ্ছে খুব শিগগিরই ইরান আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযান শুরু করতে যাচ্ছে? ইরানের পক্ষ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন যুদ্ধ জাহাজকে ঠিক করা হয়েছে, অর্থাৎ মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে এবার ইরান হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। তাহলে কি যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেবে, নাকি আমেরিকা পরিস্থিতি বুঝে চুপ করে নীরবে সরে পড়বে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ 14ই আগস্ট শুক্রবার সকাল, আর দিনটা শুরু হচ্ছে এমন একটা খবর দিয়ে যেটা পশ্চিম এশিয়ার পুরো পরিস্থিতিটাকেই আবার নতুন করে ভাবতে বাধ্য করছে। ইসরায়েলে আমেরিকা থেকে অস্ত্র আর সামরিক সরঞ্জামের একটা বিশাল চালান এসে পৌঁছেছে। শুধু গোলা বারুদ নয়, D9 বুলডোজার থেকে শুরু করে সাজোয়া গাড়ি পর্যন্ত জাহাজ থেকে নামানো হয়েছে। প্রশ্নটা এখানেই, এটা কি নিছক রুটিন সরবরাহ,
নাকি বড় কোনো স্থল অভিযানের প্রস্তুতি? আর ঠিক একই সময়ে ইরান থেকে আমেরিকার উদ্দেশ্যে পরপর দুটো কড়া হুঁশিয়ারি এসেছে। হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধের আশঙ্কা আবার স্পষ্ট হয়ে উঠছে। সেই সঙ্গে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরকারি বাহিনী একাধিক ফ্রন্টে অভিযান বাড়িয়ে দিয়েছে। এখন সবকটা খবর একসঙ্গে সাজিয়ে দেখলে ছবিটা কী দাঁড়ায়, আজ সেটাই বোঝার চেষ্টা করব। আসুন শুরু করা যাক প্রথম খবরটা দিয়ে, যেটা সামনে এসেছে 13ই আগস্ট সন্ধ্যায়। ইসরায়েলি সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে আমেরিকা থেকে আসা একটা বিশাল কার্গো জাহাজ হাইফা বন্দরে পৌঁছেছে। সেই জাহাজ থেকে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম ও অস্ত্র নামানো হয়েছে। তবে এখানে একটা বিষয় খেয়াল করার মতো, ঠিক কি কি অস্ত্র নামানো হয়েছে তা দেখানো হয়নি, বলাও হয়নি। যা দেখানো হয়েছে তা হলো D9 বুলডোজার, আর্মার্ড গাড়ি, JLTV সাজোয়া যান আর অস্কস ট্রাক। এই নামগুলো একটু বুঝিয়ে বলি, তাহলে আরও ভালো বুঝবেন। D9 হলো ভারী বর্ম দিয়ে ঢাকা বিশাল বুলডোজার, যা যুদ্ধক্ষেত্রে রাস্তা বানাতে বা কাঠামো গুঁড়িয়ে দিতে ব্যবহার হয়। আর্মার্ড আর JLTV হলো সেনা বহনকারী সাজোয়া গাড়ি, আর অস্কস ট্রাক হলো ভারী সামরিক পরিবহনের ট্রাক। এখন ভাবুন, এই তালিকার প্রতিটি জিনিসই মাটিতে নেমে কাজ করার সরঞ্জাম, আকাশ থেকে বোমা ফেলার নয়। আর সেই কারণেই মনে হচ্ছে এটা সাধারণ কোনো চালান নয়, বরং বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত এখানে রয়েছে। এবার আসা যাক আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বিপুল অস্ত্র ইসরায়েলেই নামানো হলো কেন? এর পেছনে একটা খুব বাস্তব হিসেব রয়েছে। দেখুন, চিরস্থায়ী শান্তি আসার আগে যদি আমেরিকা আর ইরানের মধ্যে আবার কয়েকদিনের জন্য বোমাবর্ষণ শুরু হয়, তাহলে ইরান গত মাসের মতোই আরব দেশগুলোতে থাকা আমেরিকান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়বে। সেই তুলনায় ইসরায়েলে রাখা এই মজুদ অনেক বেশি নিরাপদ থাকবে। এর আগের যুদ্ধেও কিন্তু ঠিক এটাই দেখা গিয়েছিল। সেই সময় আমেরিকার বেশ কয়েকটি জ্বালানিবাহী বিমান, যেগুলো হাওয়া থেকে হাওয়া আর একটা বিমানে তেল ভরে দেয়, সেগুলো ইসরায়েলের বেন গুরিয়ান বন্দরে দাঁড়িয়েছিল এবং সেখানে সেগুলো নিরাপদই ছিল। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অবশ্য অনেক নিরপেক্ষ শোনাচ্ছে। তাদের মতে অস্ত্রের এই পুরো মজুদ আনা হয়েছে IDFকে, অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে এবং তাদের স্থলবাহিনীর অভিযান চালানোর সক্ষমতা ধরে রাখতে। মনে রাখবেন, এটা তাদের বক্তব্য, এর বাইরে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করা হয়নি। কিন্তু এই অস্ত্র এমন এক সময়ে ইসরায়েলে পৌঁছেছে যখন গোটা অঞ্চলের পরিস্থিতি এখনও থমথমে। আমেরিকা আর ইরানের সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা পুরোপুরি রয়ে গেছে। এখন সেই আশঙ্কা ঠিক কতটা বড়, পরের দুটো খবরই সেটা পরিষ্কার করে দেবে। কারণ ইরানের দিক থেকে পরপর দুটো অত্যন্ত কড়া হুঁশিয়ারি এসেছে। এক একটা করে শুনুন। দর্শক বন্ধুরা, হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধের সম্ভাবনা আবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে 13ই আগস্ট দুপুরে ইরান একটি কঠোর সতর্কবার্তা জারি করেছে। ইরান বলেছে, আমেরিকা যদি এবার কোনো ভুল হিসেব করে, অর্থাৎ অসতর্কতায় বা ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানে হামলা চালায়, তাহলে এবারের পরিণতি আগের চেয়ে অনেক বড় হতে পারে। কথাটার সোজা অর্থ কি জানেন? আগের যুদ্ধে যত সেনা মারা গিয়েছিল, এবার তার চেয়ে বেশি মারা যাবে। যত হেলিকপ্টার আর যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল, এবার তার চেয়ে বেশি ধ্বংস হবে। ইরান মূলত এই বার্তাই দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি বলেছেন, গত যুদ্ধে আমেরিকা তাদের গোয়েন্দা ব্যর্থতার কারণেই ভুল হিসেব করেছিল, আর এখন হরমুজ প্রণালী নিয়ে তার চেয়েও বড় ভুল করার আশঙ্কা তৈরি হয়েছে। এই বাক্যটার ভিতরের ইঙ্গিতটা একটু ধরার চেষ্টা করুন। ইরান বলছে তার চেয়েও বড় ভুল হওয়ার ঝুঁকি রয়েছে, অর্থাৎ ইরান ধরেই নিচ্ছে যে হামলা হবে, দুদিন লেটে হলেও। আরাগাজি আরও বলেছেন, ভুয়া খবরের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হলো ভুয়া গোয়েন্দা তথ্য, তাই আমেরিকার উচিত অত্যন্ত সাবধানে সিদ্ধান্ত নেওয়া। আর এই বক্তব্য আসছে এমন এক সময়ে যখন হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্রমাগত কমছে, বহু জাহাজ কার্যত থমকে গেছে, গোটা দুনিয়ার উপর চাপ বেড়ে গেছে। এখানেই আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্নটা, হরমুজ আসলে কার নিয়ন্ত্রণে?
আইআরজিসির সঙ্গে যুক্ত বাসিজ ফোর্সের কমান্ডার হোসেন তাইয়েব তিনি বলেছেন, হরমুজ প্রণালী এই মুহূর্তে ইরানের নিয়ন্ত্রণে এবং ইরানের ব্যবস্থাপনায় রয়েছে। অন্যদিকে আপনারা জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে চলেছেন যে হরমুজের উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অর্থাৎ দুপক্ষের বক্তব্যই চরম কড়া এবং একে অপরের সম্পূর্ণ বিপরীত। ইরান বলছে আমেরিকা যদি এবার নতুন করে হামলা চালায় তাহলে জবাব আগের মতো হবে না, পরিণতি অনেক বড় হবে। তবে একটা কথা আমার মনে হচ্ছে, এবার আমেরিকা যদি হামলা করে সেই হামলাও সম্ভবত আগের চেয়ে বড় হবে, কারণ তারা চাইবে বিষয়টা যেন দীর্ঘ না টানে, যে সিদ্ধান্ত হওয়ার একেবারেই হয়ে যাক। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার হামলা পরিস্থিতির ফয়সলা করতে পারে। ইরান এখনো পর্যন্ত শক্ত হাতেই লড়েছে, কিন্তু এখন তারা যা বলছে তা অত্যন্ত গুরুতর। তাদের বার্তা মোটামুটি এই, পেছনে যা হয়েছে সব ভুলে যান, সামনে আরও বড় ছবি আসতে চলেছে। এবার শুনুন দ্বিতীয় ইঙ্গিতটা। ইরানের দিক থেকে আসা এই দ্বিতীয় হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে আজ 14ই আগস্টে এসে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা অনেক পরিষ্কার হয়ে গেছে। আর সেই কারণেই যুদ্ধের খারাপ পরিণতি নিয়ে সতর্কবার্তা সুরও চড়া হচ্ছে। প্রথমটা ছিল রাজনৈতিক হুঁশিয়ারি আব্বাস আরাকাচির তরফে, এবার একটা সামরিক হুঁশিয়ারি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আবার যুদ্ধ হলে এবার তাদের জবাব হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং বিপজ্জনক। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাইরাদ তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান শক্ত হয়ে দাঁড়িয়েছিল, ভবিষ্যতে আবার যুদ্ধ হলে ইরান তার চেয়েও বেশি দৃঢ়তা এবং আগ্রাসী কৌশল নিয়ে লড়বে। তিনি আরও একটা কথা বলেছেন যেটা আলাদা করে গুরুত্বপূর্ণ। তার দাবি, ইরানের শত্রুপক্ষ অর্থনৈতিক চাপ দিয়ে দেশের ভিতরে ফাটল তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। এবার এই দুটো বক্তব্য পাশাপাশি রেখে একটু দেখুন। একদিকে হরমুজ নিয়ে আরাগাজির কড়া হুঁশিয়ারি, অন্যদিকে রাসুল সানাইরাদের এই বক্তব্য। দুটো মিলিয়ে ইঙ্গিত একটাই, ইরান ভবিষ্যতের যে কোনো যুদ্ধের জন্য আগের থেকেই পুরোপুরি প্রস্তুত থাকতে চাইছে, আর সেই যুদ্ধ এই সপ্তাহেই শুরু হয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল রাখবেন। আলোচনা হবে নাকি যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে, নাকি সরাসরি যুদ্ধ শুরু হবে, যা কিছুই হোক তা আগামী 1 থেকে 1.5 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এবার চলে যাই আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। ইয়েমেনে হুতি এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন ফ্রন্টে তীব্র হয়ে উঠেছে। সরকারি বাহিনী দাবি করেছে তারা হুতিদের একটি বড় হামলা ব্যর্থ করে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তাইজ প্রদেশের আল মাফালিস ফ্রন্টে হুতিরা সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায়, কিন্তু ইয়েমনি সরকারি বাহিনীর 4th ইনফ্যান্ট্রি সেই হামলা রুখে দেওয়ার দাবি করেছে। এখানে ওই সরকারি বাহিনী বলতে যেটা বোঝাতে চাইছি আমি, সেটা হলো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের যে সেনাবাহিনী, সেই বাহিনীর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন এই অভিযানে হুতিদের ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো হুতিদের হামলা ঠেকানো এবং তাদের এগিয়ে আসার চেষ্টা ব্যর্থ করে দেওয়া। তার দাবি, এই এলাকায় হুতিদের পরাজয়ের মুখেই পড়তে হবে এবং তাদের চাপ ধীরে ধীরে ভেঙে যাবে। মনে রাখবেন, এটা সরকারি বাহিনীর তরফের দাবি। এরই মধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন আল মোখার আকাশে হুতিদের বেশ কয়েকটি নজরদারি ড্রোন দেখা গেছে। সরকারি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে নিশানা করে। তাদের বক্তব্য অনুযায়ী ওই ড্রোনগুলো যেগুলো উঠছিল সেগুলো ওই সরকারি বাহিনীর অবস্থান এবং আশপাশের এলাকার উপর নজরদারি চালানোর চেষ্টা করছিল, তাই সেগুলোকে ভূপাতিত করা হয়েছে। আর এই অভিযান এমন সময়ে হচ্ছে যখন ইয়েমেনের একাধিক প্রদেশে হুতি এবং সরকারি বাহিনীর সামরিক সংঘাত ক্রমাগত বাড়ছে। আলাদা আলাদা ফ্রন্টে হামলা এবং পাল্টা হামলার যে ধারা, সেটা এখন অনেক দ্রুত হয়ে উঠেছে। এবার এই পুরো ছবিটা এক জায়গায় রাখা যাক। একদিকে আমেরিকা থেকে ইসরায়েলে পৌঁছেছে হাজার হাজার টন সামরিক সরঞ্জাম, যার বেশিরভাগই স্থল অভিযানের কাজে লাগে। অন্যদিকে ইরান পরপর দুটো হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা আরও বড় সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে।
আর তার সঙ্গে যুক্ত হয়েছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা ও ইরানের সরাসরি বিপরীতমুখী দাবি, আর ইয়েমেনের ফ্রন্টে এই লড়াই। সব মিলিয়ে অঞ্চলটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে ছোট্ট একটা ভুল সিদ্ধান্তই বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, হাইফা বন্দরে নামানো এই D9 বুলডোজার আর সাজোয়া গাড়ির এই যে বিশাল চালান, এটা কি সত্যিই কোনো বড় স্থল অভিযানের প্রস্তুতি, নাকি ইরানকে চাপে রাখার একটা কৌশলগত বার্তা মাত্র? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।